মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত চট্টগ্রাম সরকারি সিটি কলেজ। ক্যাম্পাসের দেয়ালের গ্রাফিতিতে গুপ্ত লেখা নিয়ে ফেসবুকে উত্তেজনা, তারপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। কলেজ ছাড়িয়ে নিউ মার্কেট ও আশপাশের এলাকায় বিস্তৃত হয় সংঘর্ষ। পুলিশ ও কলেজ প্রশাসনের মধ্যস্থতায় প্রথমবার পরিস্থিতি সামাল দেয়া গেলেও বিকেলে আবারও ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এ সময় দুপক্ষের অন্তত ৬ জন আহত হয়। আসলে সবাই প্রগতিশীল দ্বারা ছাত্র রাজনীতি করুক, এখানে সবাই উন্মুক্ত রাজনীতি করে ৫ আগস্টের প্রবর্তী। আমরা কাউকে ক্যাম্পাসে বলতে পারবো না যে আমরা ছাত্রদের কোনো আধিপত্যবাদী কোনো আচরণ করছি বা কাউকে আমরা কোনো প্রকার বিদ্রুপ মন্তব্য করছি বা ক্যাম্পাসে কারো গায়ে হাত দিছি, কেউ বলতে পারবে না। আমাদের কোনো নেতৃবৃন্দেরও এ ধরনের কোনো প্রমাণ নাই। আমরা ৫ থেকে পরবর্তী থেকে আজকের দিন পর্যন্ত আমরা সবাই চেষ্টা করছি ক্যাম্পাসে সহাবস্থা নিশ্চিত করে প্রগতিশীল দ্বারাই সবাই ছাত্র রাজনীতি কন্টিনিউ করে যাবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ঘটনার পর পুলিশের অবস্থানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও লাঠি সোঁটা নিয়ে ক্যাম্পাস ও নিউ মার্কেট এলাকায় অবস্থান নেয় ছাত্রদল, দেয় মুহুর্মুহু স্লোগান। ঘটনার সূত্রপাত কি নিয়ে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি ফোর্স মোতায়েন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় তারা। এই দুই পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এই আপনারা যেটুকু দেখেছেন, এবং আমরা ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশের পর্যাপ্ত উপস্থিতির পর আমরা দুই পক্ষকে দুই দিকে সরিয়ে নিতে পেরেছি এবং বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে। সংঘর্ষ চললেও কলেজে মাস্টার্স ও ডিগ্রি পরীক্ষা চলেছে। অধ্যক্ষ জানান, পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিকেল ৫টার পর সবাইকে পুলিশি প্রহরায় ক্যাম্পাস থেকে বের করে নেওয়া হয়। সার্বিক নিরাপত্তা বিবেচনায় আগামীকাল বুধবার কলেজের অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা। এখন আমরা পরীক্ষা, এটা পাবলিক পরীক্ষা, সারা বাংলাদেশ হবে। আমরা পরীক্ষা বন্ধ করতে পারবো না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জানাবো আমাদের পরীক্ষা সহযোগিতা করার জন্য, আর আমাদের মতো আমরা প্রস্তুতি দিব। আর আমাদের একাডেমিক কাউন্সিলে আমরা একটা জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে উদ্ভূত পরিস্থিতিতে আমরা শ্রেণী কার্যক্রম তারা কালকের জন্য বন্ধ রাখবো, যেহেতু ইন্টারমিডিয়েটের ছেলেমেয়েরা আছে, অনেক বাচ্চা ছেলেমেয়ে। হামলার ঘটনায় ছাত্রদল ও শিবির একে অপরকে দায়ী করে সংবাদ সম্মেলন করেছে। তবে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক সমঝোতা ও সহাবস্থান জরুরি বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম।